আর এই যা মাছ আছে কয়টা আবার বাস পাবেন নি তাই কথা বুঝছেন ভালো মাছ দিয়ে না ওতে মেলা লাগবে ওতে মেলা লাগবে। খুব সকালে বটবৃক্ষের নিচে বসেছে সদ্য বিল থেকে ওঠা টাটকা মাছের মেলা। ভোররাতে অন্ধকার থাকতেই জেলেরা বিল থেকে মাছ সংগ্রহ করে জমায়েত হয় মাছ বিক্রির জন্য। এভাবেই তাদের জীবন জীবিকা চলে। কত টাকা চাচ্ছেন এই যে মাছগুলো? 750 টাকা। 750 টাকা না? সারা রাত মেরেছেন নাকি? না, মোটামুটি কালকে জাল পাতা ছিল, সকালবেলা দা উজাল দিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুর সদর উপজেলা থেকে। আমি মাহমুদ নাইম। ঘড়িতে সময় এখন 5টা 30 মিনিট। আমরা এখন যাচ্ছি রাজবাড়ির মাশালিয়ার বড় বিলের। সেখানে একদম ভোর থেকে মাছ পাওয়া যায়। সেই মাছের আমি মাছ দেখব, মাছ কিনবো এবং আপনাদেরকেও দেখাবো। আমার সাথে আছে বন্ধু আনাম। বরাবরের মতো নদের চাঁদের সেই ঘাট যে ভিডিও করতে গিয়েছিলাম, আমার ভ্রমণ সঙ্গী ছিল বরাবরই। আজকেও আমার ভ্রমণ সঙ্গী বন্ধু আনাম। আনাম, তোমার কেমন লাগছে? না, খুবই ভালো লাগছে। আমি তো প্রতি বছরই মাশালিয়া বটতলায় যাই। জায়গাটা হইতেছে কোলাঘাট থেকে একটু ভিতরে, 3-4 কিলো ভিতরে। অনেক বিলের তাজা তাজা মাছ পাওয়া যায়। এই বছরেই প্রথম দেখি যাই কি অবস্থা, যায় দেখি, তারপরে আপনাদের জানাই দিছি। আচ্ছা, সঙ্গেই থাকুন। তোমার কি আগে যাওয়া হয়েছে? হ্যাঁ, আমি প্রতি বছরই যাই। গত বছরও 10-12 মতো হয়তো গেছি। আচ্ছা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 30 মিনিট। আমরা একদম খুব সকালে রওনা হচ্ছি সেই মাশালিয়ার বড় বিলে। মাছ দেখবো এবং মাছ কিনবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এটা তো বসন্তপুর বাজার পার হলাম, তাই না? ডান পাশে রেল স্টেশন দেখাও। রেল স্টেশন, বসন্তপুরের রেল স্টেশন, এবং এটা হচ্ছে বাজার আর কি, স্টেশন বাজার। কতক্ষণ লাগতে পারে আনাম? আমাদের এই তো যাইতে 20 মিনিট লাগবে। 20 মিনিট না? হ্যাঁ, 20 মিনিটের মতো লাগবে। খুব সকালে বন্ধু আনামকে সাথে নিয়ে পিচ ঢালা রাস্তায় ছুটে চলেছি রাজবাড়ি মাশালিয়ার উদ্দেশ্যে। সবে মাত্র ঘুম থেকে উঠেছে শ্রমজীবী মানুষ আর কিছু পাখিদের দল। পূবের আকাশে কেবলমাত্র সূর্যি মামা উকি দিচ্ছে। সকালের মিষ্টি রোদ গায়ে লাগছে, তাই তো ভেতর থেকে অসম্ভব এক ভালো লাগা কাজ করছে। রাস্তার দুপাশে ছায়াশীতল গাছের সারি, আর গাছের সারির সাথেই রোদে শুকাতে দেওয়া হয়েছে পাটকাঠি। এ যেন এক গ্রামীণ চিত্রের স্বর্গরাজ্য। বন্ধুরা, এই যে দেখুন কি স্নিগ্ধ রোদ উঠেছে, একদম খুব সকালের রোদ। মানে বলতে গেলে অনেকদিন পরে দেখা হলো। দেখুন এই যে পাট ছড়ানো হয়েছে, পাটকাঠি ছড়ানো হয়েছে রাস্তার দুই ধার দিয়ে। এই যে এখান থেকে দেখুন কি সুন্দর আবহাওয়া, মানে সকালের একদম প্রথম রোদ বলতে যা বোঝায় সে রোদ উঠেছে। কি স্নিগ্ধ পরিবেশ। পাটকাঠি নিয়ে যাচ্ছেন না? কেমন উৎপাদন হয় এখানে পাট? ভালো না? ঠিক আছে, দেখুন দুই পাশে কিন্তু পাট ছড়ানো হয়েছে, পাটকাঠি ছড়ানো হয়েছে। আবহাওয়াটা খুবই ভালো। কেমন লাগছে তোমার বন্ধু? খুবই ভালো লাগছে। সকালের রোদ কিন্তু দেখুন এই যেখানে গরু রাখা হয়েছে, মানে একদম গ্রামীণ পরিবেশ। এইসব পরিবেশে না আসলে বুঝতে পারবেন কতটুকু ভালো লাগে। খুবই ভালো লাগছে, কিন্তু বলতেছিলাম যে গত 2 মাস তো রোদই উঠতো না, মানে বৃষ্টি ছিল। যেদিন বের হয় সেদিনই এখন কিন্তু আবহাওয়াটা সবই তো বিলের মাছ না ভাই? বিলের মাছ না? দেখুন একদম ঢুকতে না ঢুকতেই প্রতিমধ্যে দেখা হলো একদম বিলের টাটকা মাছ। ছোট্ট একটি জায়গা, এখানে 5-6 জন জেলে এসেছেন, মৎস্যজীবী এসেছেন মাছ বিক্রি করার জন্য। মাশালিয়া বটতলা দেখাও। এটা হচ্ছে মাশালিয়া বটতলা বাজার, মাছের জন্য যে বিখ্যাত যে জায়গা, এটি হচ্ছে সেই মাশালিয়া বটতলা বাজার।
এবং দেখুন ঘড়িতে সময় এখন কত, সময় একদম 6টা বাজে। আমরা ফরিদপুর থেকে রওনা করেছিলাম 5টা 30 মিনিটে, এখানে পৌঁছতে সময় লাগলো মাত্র 30 মিনিট। এটাই হচ্ছে মাশালিয়া বটতলা বাজার। দেখুন এখানে প্রথমেই দেখাই একদম দেশীয় মাছ, টাটকা মাছ, বিলের মাছ তো না? আপনি মেরেছেন নাকি ভাই? মেরেছেন। কত সময় মানে কত সকালে এই বাজার শুরু হয়? 5টা থেকে। সবই তো টাটকা মাছ, আজকে রাতে মারা হয়েছে না? রাতে মারা হয়েছে। এইটা কত? দেখুন এই সবই কিন্তু বিলের একদম টাটকা মাছ, সেই কাঙ্ক্ষিত মাছ যেখানে দেখার উদ্দেশ্যে আমি এসেছিলাম। ভাইয়ার দাম করলো না ভাই? না, উনি বলছে কত? 2000 বলছে। 2000 টাকা। এই সবগুলো মাছ উনি 2000 টাকা লাস্ট বলছিল। জি। 2000 টাকা মানে আবার কি বলছে? ভাই বলছিল এগুলো 3000 টাকা। আমি 3000 টাকা চাইছিলাম। মাছ হলো এটা কি ভাই? প্রচুর রয়েছে। কালকে জাল পাচ্ছিলেন না ভাই? জি এটা সকালবেলা হলো, আপনিই মনে হয় সর্বশেষ আসলেন। হ্যাঁ। মাছ বিক্রেতা আমি দেখলাম আর কি, তাছাড়া তো সবাই অনেক আগেই চলে আসছে। জি চলে আসি। মাছ কিন্তু আলাদা করা হচ্ছে। এটা কি মাছ ভাই? এটা ধর এটার নাম হলো পাংসা মাছ, পাঁচশো। বিলের যাবতীয় পাংসা মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কি আছে? এখানে বাম আছে, জিএল আছে, ট্যাংরা আছে, তারপরে আপনার এই যে বাইলি মাছ আছে, পুঁটি আছে, আচ্ছা আচ্ছা। যাবতীয় পাঁচলিশালি। আপনি কত টাকা চাচ্ছেন এই যে এই মাছগুলো? এটা চাচ্ছি 750 টাকা। 750 টাকা না? সারা রাত মেরেছেন নাকি? না, মোটামুটি কালকে জাল পাতা ছিল, সকালবেলা দাও জাল দিয়ে নিয়ে এসেছি। ও আচ্ছা। বন্ধুরা, হাতের বাঁ পাশে সবাই কিন্তু মাছ নিয়ে এসেছে। প্রায় মানে ভোর সকাল থেকে মাছ বিক্রি হয়। বেচা বিক্রিও কিন্তু প্রায় শেষের দিকে বা হচ্ছে আর কি বেচা বিক্রি। কি কি মাছ আছে চাচা? কত টাকা আপনি চাইলেন? কত টাকা চাইলেন? চাইছিল যে 800 টাকা। 800 টাকা দাম হয়েছে নাকি? 800 টাকা দাম কইতে। ও উনি 700 টাকা কইছি, খারাপ কইছি তো আর মাছ। 800 টাকা মাছ কেনে গো? কি 800 টাকা? না 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 না, দরকার না। থাক থাক মনি না, থাক। ওসে বেশি দাম হয়ে গেছে তো কই নেই। 800 টাকা তুমি কত দিতে চাই? না 800 টাকা দিয়ে আসবো না, ওসে বেশি দাম হইছে। আচ্ছা 50 টাকা না হইবেন না। 800 দিও লাগি তাহলে। 800 হ্যাঁ 800 দিব না। 800 দিলে তো কবে কোন কালে দিয়ে দিতাম। বলে দিয়ে 800 দেব না। না তা কই নেই দেব না। হইলো বাস। আমি কইছি যে ওরকম বলি তোরি দেব না। 25 ওরকম বলি তোরি দেব না। ওরকম বেশ না, বেশ আমার কাছে না। দেব 800 দেব। চাচা দামে বলি বলা হচ্ছে না? না হ্যাঁ বেচা বিক্রি হলো না? কত টাকা? 800 টাকা উনি বলছেন না? 800 টাকা। আর আপনি কত বলছেন? আমি কইছি 900। 900। অল্পের জন্য বেজে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। 1000 টাকা দেব। কত না দেব? কত? 100 টাকা কম দিবা। মানে নাচ করে দিত এই দিলে 500 টাকা ডালেক ফোন করে। এটা কিন্তু বেচা হয়ে গেল, 900 টাকায় বিক্রি হলো, তাই না? 900 টাকা না? আচ্ছা, কত টাকা বিক্রি করলেন? 900 টাকা। 900 টাকা। দেশের কোন কোন জায়গা থেকে মানে কোন কোন অঞ্চল থেকে এখানে মাছ কিনতে আসে? ফরিদপুর, রাজবাড়ী? ধরো বিভিন্ন জায়গা, রাজাপুর দিয়ে রাজবাড়ি, ফরিদপুর, বিভিন্ন জায়গা থেকে। এখনো তো মাছ উঠে নাই ওইভাবে না? না এই যে আইছে এইরকম 10 দিন আরো পর, 10 দিন 10 পরে। দিন 10 পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 10 দিন পরে আমরা
কত টাকায় বিক্রি হলো ভাই? 550 টাকা। এটা কি বিলেরি মাছ? বিলের মাছ, মানে এটা তো আর চাষের মাছ না। না না, কিন্তু একই রকম দেখতে, চাষের মাছের মতোই তো দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো বিলের দেখা গেছে চাষের মাছ বাড়ায় চলে আইছে সেইগুলো, ওইগুলো আর কি। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় তো ডুবে গেছে, এগুলো তো একদম ন্যাচারাল খাবার খায়, মানে প্রাকৃতিক খাবার। অনেক জায়গায় তো ডুবে গেছে, ওই মাছগুলো বাইরে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো আবার একটু দাম কমে বিক্রি হয় মনে হয়। আচ্ছা আচ্ছা, এটা ও মাছ আপনার 8 গেলে পরে কম করে 700-800 টাকা বিক্রি। এই মাছ কি এখনো কি পুরোপুরি উঠেছে নাকি আর কিছুদিন পরে? না, এখনো পুরোপুরি না, আরো সামনে উঠবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে তো কয়েছো, হ্যাঁ, আপনি ওই শীতকালে এই পর্যন্ত একেবারে কোনো জায়গা ফাঁক থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি মাত্র আনলেন ভাই? বিক্রি হয়ে গেল? কত টাকা বিক্রি হলো? 400 টাকা বিক্রি করে গেছে। একদম টাটকা মাছ, পাঞ্চা মাছ। না ভাই, দাম এখনো হয় নাই, খদ্দেরই তো কম আসছে দেখতেছি। অন্যান্য দিন কি খদ্দের বেশি থাকে কিনা? খদ্দের বেশি থাকে, ব্যাপারেও বেশি থাকে, আজকে কম মনে হচ্ছে। মূলত বাজারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই ধরেন 8টা, 8:30, 9টা পর্যন্ত হাইট। কত টাকা আপনার এখানে, কত টাকা দাম হয়েছে? দাম এখনো হয় নাই, আমি 1200 টাকা চাইছি। বন্ধুরা দেখুন, এই যে মাছগুলো 1200 টাকা উনি চেয়েছে, এভাবে দাম হয় না এখনো। দুইটা না, ভালো মাছ তো, ভালোই তো, কিন্তু পুটির সংখ্যা হচ্ছে বেশি। আর এটা কিন্তু 400 টাকা বিক্রি হয়ে গেল, মাছগুলো 400 টাকা বিক্রি হয়ে গেল। একদম ভোর সকাল থেকে এই বাজার শুরু হয় এবং 9টা পর্যন্ত চলে। বন্ধুরা, বাজার কিন্তু প্রায় শেষের দিকে। এটা মূলত এখনো ওইভাবে সিজনটা শুরু হয় নাই, এবং সিজন শুরু হয়েছে কিন্তু মাছ ছোট, এখনো ওইভাবে ওঠে নাই আর না, ওইভাবে না, বড় মাছগুলো পাওয়া যাইতেছে না, বড় মাছগুলো কম, বাম জেল। এরপরে অবশ্যই আমরা আসবো, এবং এখানে নাকি প্রায় বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু মাছ ওঠে একদম ভোর সকাল থেকে। তাহলে আবার অন্যদিন আসবো, অন্যদিন দেখা হবে আপনাদের সাথে। বন্ধুরা, রাজবাড়ির মাশালিয়ার বটতলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ নাইম। আমি একটা বিষয় দেখাই, আমি এসেছি মাশালিয়া বটতলা, যে মাছের বাজার, একদম ভোর সকাল থেকে মাছ বিক্রি হয় এখানে। আমি একটা জিনিস দেখাই, দেখুন এখানে ওই বাড়ির কোল ঘেঁষে নৌকা বাঁধা রয়েছে। এই নৌকা দিয়ে কিন্তু তারা হাটে বাজারে এবং বিভিন্ন কর্মসংস্থানে যায়, এই নৌকা ব্যবহার করেন তারা। যেহেতু বিল এখানে রয়েছে এবং পানিপ্রবণ জায়গা, পানিপ্রবণ এলাকা, বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে পানি হয়েছে, তারা এই নৌকা দিয়ে তারা বিভিন্ন কাজে যায়, কৃষি জমিতে যায়। আরেকটা বিষয় দেখাই আমি আপনাদের, একদম ভোর সকাল থেকে কিন্তু দেখুন কৃষক পাট ধুচ্ছেন। সোনালী আঁশ, যেহেতু ফরিদপুর এবং রাজবাড়িতে পাটের জন্য বিখ্যাত, খুব সকাল থেকে কৃষক পাট ধুচ্ছেন। আরেকটা বিষয় দেখাই, আনাম দেখাও একটু, এই পাশ থেকে দেখাও তাহলে বুঝতে পারবে। দেখুন এখানে নৌকা বাঁধা রয়েছে, বটবৃক্ষের একদম পাশে নৌকা বাঁধা রয়েছে। আসলে এমন পরিবেশ, আপনি এইসব জায়গায়, এইসব স্থানে যদি না আসেন তাহলে কিন্তু অনুভব করতে পারবেন না, এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না। দেখুন কি সুন্দর স্নিগ্ধ একটি রোদ উঠেছে এবং এমন মানে শীতল বাতাস বইছে। আসলে এটা আমি এই স্মৃতি হয়তোবা অনেক দিন পর্যন্ত আমার মনে থাকবে, স্মরণে থাকবে। অবশ্যই আবার আসব, এবং যখন মাশালিয়ার এই
বটতলায় যখন আরো বেশি পরিমাণে মাছ উঠবে তখন আরেকটা ভিডিও দেব। দেখুন কি পরিবেশ, আসলে এটা এই নদীটার নাম আসলে জানি না, এটা কি নদী নাকি বিল, নদী হবে, খালের মতো, বাট এর যে পরিবেশ দেখুন, সারি ধরা পাটকাঠি ছড়ানো রয়েছে। আসলে এই পরিবেশটা এখানে না আসলে বুঝতে পারবেন না, খুবই ভালো লেগেছে।